আলফা স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুন্নেসা খন্দকার, ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ডক্টর এইচ.এম. ওয়ালিউল্লাহ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান ও বাফুফের সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান। অনুষ্ঠান শেষে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী ৫ শতাধিক শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এছাড়াও জেলা স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধানদের ক্রেস্ট প্রদান করা হয়। এই প্রজন্ম কেন জুলাই আন্দোলন করতে বাধ্য হলো? কি কারণে 17 বছর আমরা ত্যাগ স্বীকার করলাম? সব কারণেই তো প্রশ্ন থেকে যায়, এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই 5 আগস্ট সৃষ্টি হয়েছে। এই প্রজন্ম যখন স্কুলে পরীক্ষা দিতে যেত অথবা কলেজে পরীক্ষা দিত, সেটা এসএসসি বলেন আর এইচএসসি বলেন, পরীক্ষার সময় পড়ালেখা কি হবে, খাতায় কি লিখবে, রেজাল্ট কিন্তু এ প্লাসের নিচে বা এর নিচে দেওয়া যাবে না। আমি জানি না কেন, কি কারণে সেই সরকার, সেই সময়ের সরকার এই ধরনের চিন্তাটা করলো যে পাশের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। এটা আমার জীবনে আমি দেখি নাই, আমার জীবনে আমি শুনি নাই, কিন্তু 17 বছর যাতা গলে পড়ে এই ধরনের সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের সমাজে শিক্ষকরা এই অনৈতিক কিছু কাজ করতে বাধ্য হয়েছিল। আপনি কত বড় মেধাবী তাতে আমার কিছু আসে যায় না। ছাগল কাণ্ডের মতিউর আমাদের প্রমাণ করে দিয়ে গেছে, বেনজির দেখিয়ে দিয়ে গেছে। পালিয়ে যাওয়া সমস্ত এমপি, মন্ত্রী এবং খুব পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী আমাদের বুঝিয়ে দিয়েছে মূল্যবোধের অবক্ষয় যদি থাকে তাহলে কোনো উন্নয়নই আসলে টেকসই হয়। সেই জন্য আমরা এমন কিছু ইঞ্জিনিয়ার চাই আপনাদের কাছ থেকে, যারা অ্যাসিস্ট্যান্ট হবে না আর মেট্রো রেলে, রূপপুর পাওয়ার প্ল্যান্টের অথবা পদ্মা সেতু, তারা এক্সিকিউটিভ হবে। আমরা এমন কিছু ডাক্তার চাই আপনাদের কাছ থেকে, যে ডাক্তার আমাকে বাধ্য করবে যে এত টাকা খরচ করে সিঙ্গাপুর যাওয়ার চাইতে আমার লক্ষ্মীপুরের ওই গ্রামের ওই মেধাবী ডাক্তারটার কাছে যাবো যিনি ঢাকায় ওই রোডের 1 নম্বর ভবনে বসেন। এই প্রত্যাশা, এই আশা এবং এই স্বপ্ন বাস্তবায়ন করে সেই প্রত্যাশা রেখে আপনাদের বিরক্তির অনেক কারণ হয়েছে, দীর্ঘ হয়েছে, সেই জন্য ক্ষমা চাচ্ছি।